ফের এসআইআর আতঙ্কে মৃত্যু। দুই ছেলে এক মেয়ের নামে হিয়ারিং নোটিশ এসেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাবার। কথা বলবো সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, এই হিয়ারিং এর আতঙ্কেই কি মৃত্যু হয়েছে বৃদ্ধের, কি বলছে পরিবার? দেখো, পরিবারের অভিযোগ হচ্ছে যে এই হেয়ারিংয়ের এসআইআর যে হেয়ারিং তার আতঙ্কে মৃত্যু হয়েছে এবং যে ঘটনা হয়েছে সেটা হচ্ছে বীরভূমের সাঁইথিয়ার দক্ষিণ সিজা গ্রামের। এবং যেটা জানা গিয়েছে, দুই ছেলে এবং এক মেয়ের নামে হেয়ারিংয়ের নোটিশ আসে এবং সেখানে কিন্তু 2002 সালেও এই ছেলে মেয়েদের কাউরির নাম ছিল না এবং তাদের যে বাবা, সেই বাবা কিন্তু গুজরাটের বেনারসে, উত্তরপ্রদেশের বেনারসে থাকে এবং সেখানকারই তার ভোটার কার্ড সবকিছু। এবং 2002 সালে কিন্তু তার বাবারও কোনো নাম ছিল না। অর্থাৎ ছেলে মেয়ে যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিল তারা কিন্তু আনম্যাপিং হয়েই কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। এবং সেক্ষেত্রে এই যে মালেক শেখ হচ্ছে তাদের বাবা, কয়েকদিন আগে বেনারস থেকে বাড়িতে আসে এবং ছেলে মেয়েদের যখন হিয়ারিং এর নোটিশ এসছে তখন তিনি কিন্তু চিন্তায় পড়ে যায়, এমনটাই কিন্তু জানিয়েছে তার পরিবারের লোক। এবং গতকাল রাত্রে তার হৃদরোগে মৃত্যু হচ্ছে এবং পরিবারের লোক যেটা জানিয়েছে, যে দুই ছেলে শরীফ এবং এই মকিনা বিবি, তাদের নামে যে হিয়ারিং এর নোটিশ এসছে সেক্ষেত্রে তাদের কি হবে, কারণ তার বাবারও নাম ছিল না, তাদেরও নাম নেই। সেই যে একটা চিন্তায় ভুগে গতকাল রাত্রে তার হৃদরোগে আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে, এটাই কিন্তু পরিবারের অভিযোগ। এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব সকাল থেকে তার বাড়িতে গেছে এবং তাদেরও কিন্তু একই অভিযোগ যে যেহেতু ছেলে মেয়ের কোনো নাম নেই, ম্যাপিংয়ে নেই, 2002 সালে নাম নেই, সেই কারণেই কিন্তু ছেলে মেয়ের চিন্তাতেই কিন্তু বাবা হৃদরোগ আক্রান্ত হতে মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। ধন্যবাদ সুপ্রতিম। আমার বাপ কোনো ডকুমেন্টস পাই নাই বলে এসআইআর এর কাগজ এসেছে, সেইটা শুনে আমার আব্বা হার্টফেল করে দিয়েছে গো। আমরা পাই নাই 2002 সালের নাম গো। আমার আব্বার ওইটুই তো চিন্তা হয়ে গেল, মাথায় ঢুকে গেল গো। কিভাবে মারা গেল? তো হার্ট অ্যাটাক করেছে মনে হয় গো। ভালো মানুষ গো। বানারসে থাকতো, ওর না আছে ভোটার ছবি, না আছে আধার কার্ড, কোনো কিছু নাই। এবারে দুটো ছেলে একটা মেয়ে, অনাহারে কাঁদছে। কালকে নোটিশ এসেছিল এসআরের, ওইটু খবরটা শুনে আমাদের সাথে গল্প বাণিজ্য করে নিজে হার্ট ফেল হয়ে মারা গেল। কেন? ওই টেনশনে যে আমার ছেলে তিনটের কি হবে, এসআরের টেনশনে। 2002 কি নাম নেই? না, কোনো নাম নাই। দুটো ছেলে একটা মেয়ের নামে নোটিশ এসেছে কি এখানে। নোটিশ আসার অতটা শুনেই ওনাকে একটা অস্বস্তি বোধ করছিল, হসপিটাল নিয়ে যাওয়ার সুযোগ পাইনি, ও মারা গেছে। 2002 কি নাম নাই কারোর পরিবারের? ওটা খুঁজে নিচ্ছি, খুঁজে নিয়ে দেখছি। গতকাল ঠাকুরবাড়িতে যে মারামারির ঘটনা ঘটেছিল, ফেলে মারধর করা হয়েছিল মমতাবালা পন্থী মতুয়াদের, অভিযোগ ছিল শান্তনুপন্থী মতুয়াদের বিরুদ্ধে। সেই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অনিরুদ্ধ রয়েছে, আরো বিস্তারিত জানাবে অনিরুদ্ধ। দেখো মিমি, গতকাল ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে ধুমধুমার কাণ্ড ঘটে, ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে মমতা ঠাকুরের গোষ্ঠীর মতুয়ারা বিক্ষোভ দেখাতে গেলে এবং সেখানে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ তোলা হয়। পরবর্তীতে এই ঘটনা নিয়ে মমতা ঠাকুরের মতুয়া মহাসংঘের পক্ষ থেকে গাইঘাটা থানায় রীতিমতো লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গাইঘাটা থানার পুলিশ বাগদার হেলিঞ্চা থেকে বরুণ বিশ্বাস নামে এক মতুয়া সমর্থককে গ্রেপ্তার করেছে। এই বরুণ বিশ্বাস শান্তনু ঠাকুরের অনুগামী বলেই পরিচিত এবং তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে শান্তনু ঠাকুরের তরফ থেকে ইমেল মারফত স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাজ্যের ডিজির কাছে অভিযোগ জানানো হয়েছে। তারাও দুজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। পুলিশ সমস্ত ঘটনার তদন্ত করছে এবং একজনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই। আরো অন্য কারা অভিযুক্ত আছে তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে গাইঘাটা থানার পুলিশ। মিমি, ধন্যবাদ। কখনো ধাক্কা, কখনো আবার ফেলে মা, কিল জ্বর কিছুই বাদ গেল না। শান্তনু ঠাকুরের বাড়ির সামনে এভাবেই মমতাবালা পন্থীদের মা। অভিযোগের আঙুল শান্তনুপন্থীদের দিকে। আমাকে শান্তনু ঠাকুরের ওই আরএসএস এর রোহিঙ্গা বাহিনী আমাকে প্রচন্ড মেরেছে, আমার বুকে মেরেছে, আমার পিঠে মেরেছে, আমার চুল ধরে টেনেছে, আমাকে মালা ধরে টেনেছে। মারলো শান্তনু বাহিনী, সেই রোহিঙ্গা বাহিনী যারা অমতুয়া, যাদেরকে শান্তনু ঠাকুর পুষে রেখেছে টাকা দিয়ে। ভোটের বাংলায় এসআইআর ঘিরে ঝড় উঠেছে মতুয়াগড়ে।
মতুয়ারা এসেছেন বাংলাদেশ থেকে। তাদের অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের দাবি জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এমন পরিস্থিতিতে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর স্বীকার করে নিয়েছেন এসআইআর এ বাদ যেতে চলেছে মতুয়াদের একাংশের নাম। এ নিয়েই মমতাবালা ঠাকুরপন্থীদের মতুয়াদের মধ্যেই বিক্ষোভ তৈরি হয়। বুধবার তারা ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে যান। অভিযোগ, তখন তাদের ফেলে মারেন শান্তনুপন্থীরা। মতুয়ারা আজকে প্রতিবাদ করতে গেছিল যে 1 লক্ষ ভোট যদি কেটে যায় মতুয়াদের, তাতে আমার কোনো আপত্তি নেই। যদি 50 লক্ষ মুসলমানের ভোট কাটে, না আজকে জবাব চাইতে গেছিল। তারা তো মারামারি করতে যায় না, কিন্তু সে আগের থেকে বিজেপির প্রেসিডেন্ট বনগাঁর সেখানে দাঁড়িয়ে তাদের রেখে আজকে গুন্ডা বাহিনী এনে যেভাবে মতুয়াদের গায়ে হাত দিয়েছে, প্রতিবাদ করার তার যে আজকে অধিকার নেই। এই রাজ্যে ক্ষমতা এসে তাহলে আগামীতে ভবিষ্যৎ কি হতে পারে? আমি কখনোই মতুয়াদের নাম বলিনি, আমি বলেছিলাম আমাদের লোক, তাতে উদ্বাস্তু মানুষ যুক্ত আছে। যদি বাদ যায় তাহলে আমাদের মেনে নেওয়া উচিত। এই কারণেই আমরা যাদের দ্বারা অত্যাচারিত তারাও এই দেশে এসছে। কেউ নাগরিকত্ব থেকে বাদ যাবে না, নাগরিকত্ব পেলে সে ভোটার লিস্টে তার নাম থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আমরা তুলবো। মমতা ঠাকুর একটা সম্পূর্ণ অশিক্ষিত মহিলা, পুরো অজ্ঞতার সঙ্গে কোন রকম চালচুলো নেই। একটা ন্যারেটিভ খাড়া করতে হবে, টিএমসির পক্ষ থেকে দেখাতে হবে, কারণ ওর কটা টিকিট নিতে হবে না। এই ঘটনা অবাঞ্ছিত, অনভিপ্রেত, কিন্তু বিজেপি এটাকে অনিবার্য করে ছেড়েছিল। আজকে শান্তনু ঠাকুর বলছেন যদি মতুয়াদের অনেকে ভোট না দিতে পারেন সে কি করা যাবে। ফলে মতুয়া সম্প্রদায়কেও বুঝতে হবে, আপনারা বিজেপির কিছু লোককে কিছুদিনের জন্য কিছু কথা বিশ্বাস করে আপনারা নিজেদের অনিশ্চয়তার মধ্যে ফেলেছেন। 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, আরে একটা রোহিঙ্গা খুঁজে পেলে না, বহু সংখ্যক মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। তো আপনাদের কাছে কৈফিয়ত চাইবে না? মতুয়ারা হলেন খাঁটি সনাতন। নরেন্দ্র মোদী তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ এনেছেন। ডিস্টার্ব করতে পারবে না, মামলা দিতে পারবে না, ডিপোর্ট করতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না, এই অর্ডার পর্যন্ত করে দিয়েছে। ঠাকুরের যে লড়াই 1945 সাল থেকে, সেই স্বপ্ন যদি কেউ পূরণ করে থাকেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। এই মতুয়ারা মোদীর সঙ্গে আছেন। নিউজ 18 বাংলা।